বিরোধী দল হিসাবে জামাত সংসদে কি ভূমিকা রাখবে পরিষ্কার না, কারণ সংসদ শুরু হওয়ার আগেই কয়েকটা গোলমেলে অবস্থা। যদিও আমি একটা স্ক্রলে দেখছি যে দেশের স্বার্থে বিএনপি সরকারের নেওয়া সব সিদ্ধান্তকে সমর্থন জানাবে জামাত, বলছে জামাতের আমির। আবার বলছে যে নিজের পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রী বা উপদেষ্টা মর্যাদা দিয়ে জামাতের আমির পররাষ্ট্রমন্ত্রীকে খলিলুর রহমানকে চিঠি দিয়েছিলেন, যদি জামাত চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি প্রকাশ করবে। যদি মানে জামাত চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি প্রকাশ করবে। মাহমুদুল হাসান পরে ব্যারিস্টার আরমানকে তাকে সরাই দিছে, কিন্তু এটা বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কিভাবে চিঠি দেয়? বা উনি তো স্বাক্ষর করেছেন, তাই না? এটা হয় কোনোদিন? একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, পররাষ্ট্র উপদেষ্টা আছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে, তারপরে শামা ওবায়েদ, পররাষ্ট্র উপদেষ্টাও আছে হুমায়ুন কবির, এক পররাষ্ট্রকে ঘিরে 3 জন আছে, তারপরে মাহমুদুল হাসান জামাতের আমিরের হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। আগে যেমন হুমায়ুন কবির ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তেমন এটা ব্যক্তিগত একটা উপদেষ্টা, তাকে কিভাবে মন্ত্রীর পদমর্যাদায় সেখানে নিয়োগ দেয়? তাহলে কি জন্য সেখানে নিয়োগ দিতে বলল? যদি তারেক রহমানের কাছে জামাতের আমির, আমরা যতটুক বুঝি, উনি তো আরো অনেক পণ্ডিত ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান, তিনি মাহমুদুল হাসানের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানকেই লিখতে পারতেন যে আমার এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছে, তাকে মন্ত্রীর পদমর্যাদায় কোথাও আপনার ক্যাবিনেটে নিয়োগ দেন, তাহলে আমরা খুশি হব এবং এটা সরকারটা হবে জাতীয় সরকার, সেদিক দিয়েও মঙ্গলজনক। এইভাবে রিকোয়েস্ট করতে পারতেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখছেন যে তার পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে পদায়ন। এটা হয় কোনোদিন? কি দেবে তাকে? আর এই ক্ষমতা কি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আছে? একটা চাকরি দিতে পারেন, হ্যাঁ, যদি অ্যাম্বাসেডারের একটা চাকরি দিতে পারে, তারপরও সে অ্যাম্বাসেডারের এটা বিষয়টা এত সোজা না। পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আলাপ করে সেটা হইতে পারে। এটা আমি সেই কারণে বলছি যে এই বিরোধী দল যে কেমন বিরোধী দল হবে, এটা তো আলামত ভালো না। এইগুলি যদি যদি কাণ্ডজ্ঞান না থাকে জামাত ইসলামীর নেতাদের, যে একটা চিঠি লিখে বসলো পররাষ্ট্র, এখন কত বড় লজ্জা। বলছে যে জামাতের আমির যদি চায় বা জামাত ইসলাম যদি চায় তাহলে তারা সেই চিঠিটা প্রকাশ করবে, এবং চিঠিটা যে লেখা হয়েছে জামাতের আমিরের স্বাক্ষরিত চিঠি, এটা ব্যাপারে মন্ত্রণালয় ওন করছে, অর্থাৎ তারা রেডি যে তাদের কাছে সেই চিঠি আছে। এখন কি বলবে? এইটা যেই সংসদ শুরু হইতে যাচ্ছে, যে দল বিরোধী দল, যে দল বলতেছে যে জুলাই সনদ মানতে হবে, যে দল বলতেছে দ্বিতীয় শপথ নিতে হবে, যেই দল বলতেছে গণভোটের রায় মানতে হবে, সেই বিরোধিতা, তার মধ্য দিয়ে এই আবার নিজের লোককে নিয়োগ দেয়া সেই সরকারে, এটা তো মানানসই হলো না। এটা কি আর্টিফিশিয়াল কোনো বিরোধী দল হবে জামাত? সেই দিকেই কি যাচ্ছে কিনা, এটা নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন তুলতেই পারে।